আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে না, কোনো ঘটনা শুনলে প্রথমে একরকম মনে হয়, কিন্তু পরে যখন বারবার বিভিন্ন কিছু শোনা হয়, বিভিন্ন জনের থেকে বিভিন্ন রিপোর্ট শোনা হয়, বিভিন্ন গল্প শোনা হয়, বা ওই গল্পে বিভিন্ন দিক খোঁজা হয়, দিক শোনা হয়, তখন কিন্তু মূল গল্পটা পাল্টে যায়। এবার বলবো মূল গল্পটা কি। হ্যাঁ, আমরা সবাই পলাশ সাহার স্ত্রীর জন্য খারাপ লাগছে। মেয়েটা যে বয়সে বিয়ে হওয়ার কথা, সে বয়সে মেয়েটা বিধবা হলো। সব ওই নিয়তির পরিহাস। অন্যদিকে ওনার মায়েরগুলাও ছিল ভাড়া বাড়ি। প্রথমত কার দোষ সেটা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, কেন বললাম, মেয়েটা আমরা সবাই বলি ছোট, এসএসসি পাস করেছে। সেই এসএসসি পাস করা মেয়ে একা একা সংসার করার জন্য এত অস্থির হয়ে পড়েছে। যে মা ছেলেকে এত কষ্ট করে মানুষ করেছে, সেই ছেলের বাসায় এই বউ বলে মা থাকতে পারবে না, বা থাকলেও 6 মাস। যা বুঝতে পেরেছি, মেয়েটাও এক প্রকার বেয়াদব ছিল। তবে অন্য তৃতীয় পক্ষ বলতে পারে, হ্যাঁ যেহেতু আপনাদের বনিবনা হচ্ছে না, আপনারা কিছুদিন অন্য জায়গায় থাকেন। কিন্তু কোনো স্ত্রী যদি কোনো ছেলেকে বলে তোমার মাকে রাখতে পারবা না, তোমার মা এখানে থাকলে আমি থাকবো না, তোমার মা থাকবে না, এগুলো বলা উচিত না। কৌশলে আপনি আপনার কৌশল মতো চলবেন, তবে একজন ছেলেকে বা মেয়েকে কখনো এই ধরনের কথা যে বলে, তাকে যাকে বলে সেও পছন্দ করে না। ঠিক আছে, বনিবনা হচ্ছে না, প্রয়োজন আপনি দূরে সরে যান। আপনি কেন একটা ছেলেকে নির্দেশ দিবেন তোমার মাকে এখানে রাখবা না? যে ছেলেকে পেটে ধরা হতে মানুষ করা থেকে কষ্টের সীমা ছিল না এই পর্যায়ে আনার জন্য, সেই ছেলেকে যদি কোনো মেয়ে বলে যে তোমার মা এখানে থাকতে পারবে না, আমি থাকবো, সেই বউয়ের কপাল এমনই হবে। হ্যাঁ, এখানে পলাশ সাহার মায়ের আরও সন্তান আছে, থাকলেও কি হবে? যে 100টা সন্তান থাকলেও সবার জন্য